দর্শক, সংবাদের শুরুতেই জানিয়েছে কলকাতায় আগুনে নিহতদের মধ্যে 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। সবশেষ খবর জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহুরুল ইসলাম। জহুরুল, নিহতদের পরিচয় সম্পর্কে কোনো কিছু জানতে পেরেছেন কিনা এবং স্বজনরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ইমা, আপনাকে আগে জানিয়ে রাখি যে 4 জন মারা গেছে তার মধ্যে একজন আমাদের জেলার সংবাদকর্মী ছিলেন, আমার অত্যন্ত ঘনিষ্ঠজন। তার নিয়ে লাইভে দাঁড়াতে হবে এমনটি কখনো ভাবিনি, গলা বুঝে আসছে তারপরে কথা বলছি। যে 4 জন মারা গেছে তার মধ্যে একজন দেবাশিস দত্ত। তিনি কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসাবে কাজ করতেন নাগরিক টেলিভিশন এবং আজকের পত্রিকায়। পাশাপাশি তিনি এখানকার লোকাল একটি পত্রিকা আজকের আলো নামে একটি পত্রিকাও সম্পাদনা করতেন। তো তার স্ত্রী অসুস্থতার জন্য তারা গেল 5 আগস্ট ভারতের বেঙ্গালুরু গেছিলেন চিকিৎসার জন্য। তো সেখানে চিকিৎসা শেষে গতকালকেই তারা ফ্লাইটে বেঙ্গালোর থেকে কলকাতায় ফিরেছিলেন। আমি যতটা জানি আজকের ফ্লাইটে তাদের দেশে ফেরার কথা ছিল। তার মধ্যেই এই দুর্ঘটনা ঘটে গেছে। যে 4 জন মারা গেছে তার মধ্যে রয়েছেন দেবাশিসের স্ত্রী আর 3.5 বছরের তার ছেলে শিশু এবং তার শ্বশুরও তাদের সাথে ছিলেন, তিনিও মারা গেছে। তো আমি এই মুহূর্তে তার দেবাশিসের বাড়িতে ভাড়া বাসায় এসেছি। এখানে তার পরিবারের সদস্যরা শোকে বিহ্বল, শোকের মাতম চলছে তাদের বাড়িতে। আশেপাশের লোকজনও খবর শুনে ছুটে এসেছে এখানে। প্রত্যেকেই কান্নায় ভেঙে পড়ছে। আমি আগেই বলেছি আমার গলা বুঝে আসছে, আমার কান্না পাচ্ছে, তবুও আমি সংবাদকর্মী হিসাবে আমার যে দায়িত্ব সেটা পালনের আমি চেষ্টা করছি। আসলে দেবাশিস অত্যন্ত মানে কর্মঠ একজন সংবাদকর্মী হিসাবে আমাদের সবার খুবই ঘনিষ্ঠ সহচর হিসাবে দীর্ঘদিন ধরে আমাদের সাথে ছিলেন। তার এই মৃত্যুতে তার পরিবারের সদস্যদের পাশাপাশি জেলার সংবাদকর্মী সহ সাধারণ মানুষের ভেতরে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। ইমা, এই ছিল আমার কাছে সবশেষ। জহুরুল, আপনাকে ধন্যবাদ। আমরা বুঝতে পারছি যে সহকর্মীর মৃত্যুতে আপনার মানসিক অবস্থা, আমরা সেই মানসিক অবস্থার প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।